মহিলারা গ্রেফতার করা হয়েছে সেই মহিলার ছবি আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম। লাউয়াই পুলিশ বক্সের যিনি আইসি আছেন জালালউদ্দিন সাহেবের নেতৃত্বে কিন্তু এই মহিলারে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। দক্ষিণ থানা পুলিশের হেফাজতে আছে এই মহিলাটা। তো সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম যে গতকালকে রাতকে তো কিন্তু অনেক কষ্ট করা প্রশাসনের টিম, পাশাপাশি এই এলাকার যারাও আছেন সকল মিলে। তো আমরা একটু এই যে ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা লোক মাথায় চেষ্টা করি। কালকে রাইতে গাড়ি তুদাইছেন। আচ্ছা, কই আসলে গাড়ি পুরানো গাড়ি দিন কই আছে আস্তারিনে গাড়িতে ছিলাম, গাড়ি থেকে নামাইছে ফার্স্টে 6টার সময়। 6টার সময় আজান দিছে, রাইট মিনিট আবার হাতাইছে, হাতাইয়া বুতাইয়া একবারে নিয়ে গেছে। যে আবার রাইতে গাড়ি তুলছে, রাইতে গাড়ি তুই আম্বারে বুয়াইছে। আচ্ছা কিটা কইয়া লইয়া গেছি তোমার তাতে কইছে আম্বার জাফর গুরাত নিয়ে যাইম। ওই আব্বা আম্মারে কইয়া গেছো না নিজে আপনি জি না, জি না। মানে উচিত আছে না একবার আব্বা আম্মারে কইয়া যাইতে যে আমরা বেড়া নিতে যাইতাম। আব্বা আম্মার কইলাম, আব্বা আম্মা দিত না। তুমি গেছো কি তোমার আপনারা যতটুকু আমাদেরকে হেল্প করেন অনেক অনেক ধন্যবাদ, এবং পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। এই দুটি পরিবার যে চারটা সন্তানকে যে আপনারা এবং পুলিশ প্রশাসন যে আমাদের কাছে এনে দিয়েছেন সেজন্য আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। তো রাত্রে যে কষ্ট করতেছি সেই কষ্ট আল্লাহ তাআলা হয়তো আমাকে সেই কষ্ট থেকে একটু আনন্দ দিয়েছে। বিগত আজকে সকাল 9:30 থেকে 10টার ভিতরে যখন আমি ওই পার গেছি চালিবন্দর থেকে হঠাৎ ফোন গেছে, ফোন যাওয়া বাদে বলছে যে 4টা বাচ্চা বাসায় চলে এসেছে। তো সাথে সাথে সিএনজিটা ঘুরাইয়া বাসাতে আইছি, বাসাতে দেখার পরে দেখি যে 4টা বাচ্চা এক জায়গায় আছে। তো ওনাদের চেহারা ছবিকা মানে চাওয়া যাচ্ছে না। তো আমি প্রশ্ন করলাম যে পাইছি যে সিলেট রেল স্টেশন, ওরা খবর পাইছি সিলেট রেল স্টেশন, গাড়ি থেকে নাইমিয়া ওরা বাসায় আইছে। তো বাসা হওয়ার বাদে আমার মেয়েরে জিজ্ঞেস করলাম যে তোমরা কিভাবে আইলা, কেমনে আইলা? তখন বলছে যে মহিলাটা নিয়ে গেছে ওই মহিলার সাথে ওরা আসছে। তো বললাম যে মহিলা কোথায়? তো মহিলা আমাদের রেখে চলে গেছে। তো মহিলা চলে গেছে, তো হঠাৎ একটা ফোন আসছে যে ওই মহিলাটা দেখা গেছে। কোথায় দেখা গেছে? যে রেলগেট হোটেল রিজমা হোটেল আছে, হোটেল রিজমা হোটেলে নাস্তা করতেছে। তখন আমরা কি করলাম, 4-5 জন গেছি, 4-5 জন গিয়ে দেখি হোটেল রিজমা হোটেল উনি নাস্তা করতেছেন। তো ওনাকে নাস্তা করার মধ্যে ওনাকে আমরা হাতে নাতে ধরে ফেলি। হাতে নাতে ধরার পর আমরা পুলিশ প্রশাসনকে ফোন দিলাম। ফোন দিয়ে ওনাদের হেফাজতে আমরা দিয়ে বললাম যে আমরা বিচার চাই। কি বিচার চাই? আমরা ফাঁসি চাই। যদি ফাঁসির চেয়ে যদি আর বেশি কিছু থাকে সেটা হলে আরো ভালো। সে হচ্ছে গিয়ে একটা মানব পাচারকারী, সে একটা শিশু পাচারকারী। তার মতো একটা মানুষ এই যদি পৃথিবীতে থাকে তাহলে অনেক মায়ের বুক খালি হতে পারে বা এবং হবে। সেজন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে অপহরণকারী মহিলার আসা যাওয়া সম্পর্কে অবগত হই এবং তার অ্যাড্রেস ডিটেলস সবগুলো নেই, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এবং ওই বাচ্চার ফ্যামিলির আত্মীয় স্বজন সহ এলাকার লোকজনের সহায়তা নিয়ে আমরা তাদের কুমিল্লা থেকে উদয়ন ট্রেনের তারা ব্যাক করায় কুমিল্লা থেকে। এরপরে সিলেট রেল স্টেশন থেকে উদ্ধার করে নিয়ে আসি। এখনো 2টা বাচ্চার বাবা মা ইয়াতে আছে, ওই কুমিল্লা থেকে সিলেটের দিকে আসতেছে, তারা ট্রেনে আছে। ওনারা আসলে আমরা এই আইনগত ব্যবস্থা নিব। ওই যে মহিলা আটক আছে ওর বিরুদ্ধে আমরা মামলা নিব।